আপনারা দেখছেন বৃন্দাবনের সেই স্থান 5,000 বছর আগে দাপর যুগের। এই গাছের ডালে বসে এই গোপীদের বস্ত্র হরণ করেছিলেন আমার শ্যাম সুন্দর। এই সেই গাছ যে গাছের ডালে গোপীদের বস্ত্র ঝুলিয়ে রেখেছিলেন আমার শ্যাম সুন্দর। পাশেই দেখতে পাচ্ছেন যমুনা নদী। কালের কালচক্র যমুনা নদী আজ অনেকটা দূরে চলে গেছে। দাপর যুগে ঠিক এই গাছের পাশ দিয়েই বয়ে যেত যমুনা নদী। আর আজ এই কলিযুগে যমুনা নদী অনেকটা দূর দিয়ে বয়ে চলেছে। আসুন জেনে নেওয়া যাক এই বৃন্দাবনে এই স্থানেই থাকা এক সাধু মহাত্মার কাছ থেকে এই লীলার কথা। भगवान श्री कृष्ण जो है गोपियों चिरहरण করেছিল। এখানে গোপিয়া जो है बिना বস্ত্র के स्नान करतो যমুনায়। তাই একদিন ভগবান কৃষ্ণকে যখন জানতে পারলো এরকম করছে, তো ভগবান ने ওনাদের চিরকে হরণ করে নিয়েছে, পালা ছিপাইয়ে নিয়েছে। তারপরে গোপীরা বলল, এরকম কেন করলে আমাদের সাথে? তো বললো, তোমরা ন্যাংটা হয়ে কেন স্নান করো যমুনার ভিতরে? যমুনা এটা আমার সখা, এ আমার ভক্তি করে, আর তোমরা জন্য এরকম এর সাথে অত্যাচার করছো, তোমাদের লজ্জা পায় না? এরকম বলে ওই গোপীদের বুঝাইলো ভগবান, বুঝতে পারলে? আর তার টিকা ওই পর থেকে এখানে কেউ ন্যাংটা হয়ে স্নান করে না, সবাই বস্ত্র ধারণ করে স্নান করে। এইটা হইলো চিরহরণ ঘাট। চিরহরণ ঘাট, বুঝলেন? শ্রীকৃষ্ণ এখানে লীলা করেছিল, তাই এখানে সব এসে আনন্দ নেয়। ঠিক আছে।